হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকে আমরা জানবো একজন কন্ট্রোলারের ইন্টারভিউয়ের জন্য কি কি যোগ্যতা লাগে, কি কি যোগ্যতা দরকার অবশ্যই একজন কন্ট্রোলারের ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বেসিক জিনিসটা সিকোয়েন্স বা স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরা হলো এবং অ্যাডভান্সের এর যে আরও বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আকারে দেওয়া হবে ইনশাল্লাহ। তো একজন কন্ট্রোলারের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথমেই যে যোগ্যতাটা আপনার থাকতে হবে, আপনাকে এসএসসি পাস করতে হবে মিনিমাম। আপনি এসএসসি, এইচএসসি, ইভেন অনার্স মাস্টার্স করাও কন্ট্রোলার বর্তমানে গার্মেন্টস অ্যাভেলেবেল। সুতরাং আপনার এসএসসি এবং এইচএসসির মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে, মেজারমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যেহেতু একজন কোয়ালিটি কন্ট্রোলারের ইন্টারভিউ দেবেন, সেহেতু আপনাকে অবশ্যই মেজারমেন্ট টেপ সম্পর্কে বা মেজারমেন্ট সম্পর্কে একটা গার্মেন্টস মেজারমেন্ট করা। আপনি যদি নিট গার্মেন্টসে ইন্টারভিউ দিতে যান তাহলে নিটের যে কোনো আইটেম মেজারমেন্ট করা জানতে হবে, বা ওভেনের আইটেমগুলো মেজারমেন্ট করা জানতে হবে। এই জিনিসগুলো আপনি অবশ্যই যেহেতু আপনি চাকরি করেন, এই জিনিসগুলো চাকরিরত অবস্থায় 5 মাস 6 মাস চাকরি করলে একটা কোয়ালিটির মেজারমেন্ট সম্পর্কে জানাটা খুবই সহজ, যদি তার ইচ্ছা থাকে, যদি সে তার ক্যারিয়ারটা এই সেক্টরে করতে চায়, লাইফে ভালো কিছু করতে চায়। এরপরে যে বিষয়টা রয়েছে, অল্টার সম্পর্কে জানতে হবে। অবশ্যই একজন কন্ট্রোলারকে অল্টার সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। মেজর অল্টার, মাইনর অল্টার, ক্রিটিক্যাল অল্টার, এই সম্পর্কে তার ডিপ নলেজ থাকতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, রিপোর্ট সম্পর্কে জানতে হবে। একজন কন্ট্রোলারকে মিনিমাম ফ্যাক্টরি ভেদে এটা ভেরিয়েশন হয়, কোনো ফ্যাক্টরিতে 5টা, কোনো ফ্যাক্টরিতে 7টা, 10টা। ইভেন আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করেছি, যখন কন্ট্রোলার ছিলাম তখন ওই ফ্যাক্টরিতে প্রায় 15 থেকে 20টা, যদি সাপ্তাহিক রিপোর্ট ধরি আর ডেইলি রিপোর্ট ধরলে মিনিমাম 15টা, আর সাপ্তাহিক রিপোর্ট যদি অ্যাড করি প্রায় 20টা রিপোর্ট করা লাগবে একজন কন্ট্রোলারের। সকালের 60 টুলস রিপোর্ট থেকে শুরু করে একদম দিন শেষে ইনপুট আউটপুটের হিসাব সহ। তো এটা কোম্পানি ভেদে ভেরিয়েশন আছে, তবে বেসিক কিছু রিপোর্ট আছে। এই রিপোর্টগুলো সম্পর্কে ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কি রিপোর্ট, বেসিক রিপোর্ট আছে। তো এই রিপোর্ট সম্পর্কে, বেসিক রিপোর্টগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এরপরে যে যোগ্যতাটা লাগবে একজন কন্ট্রোলারের ইন্টারভিউ দেওয়ার জন্য, পিপি মিটিং। অবশ্যই তাকে পিপি মিটিং সম্পর্কে জানতে হবে। পিপি মিটিং জিনিসটা কি, পিপি মিটিং কিভাবে অ্যারেঞ্জ করা হয়, পিপি মিটিং এর কাগজটা বা পিপি মিটিংটা পরবর্তীতে তার কাজের ক্ষেত্রে আরও কি কি হেল্প করে, এই সম্পর্কে তার নলেজ থাকতে হবে। লেআউট সম্পর্কে জানতে হবে। অবশ্যই একজন কন্ট্রোলারকে লেআউট সম্পর্কে জানতে হবে, যে লেআউট কোন মেশিনের পর কোন মেশিন হয়। এটা যখন যদি লাইন ফিডিং রিপোর্ট যেসব ফ্যাক্টরিতে চলে, ওই ফ্যাক্টরিতে লাইন ফিডিং রিপোর্ট করার সময় আসলে একটা দুইটা স্টাইলে লাইন ফিডিং রিপোর্ট করলে তার লেআউট সম্পর্কে ধারণা হয়ে যায়। তো অবশ্যই লেআউট সম্পর্কে একজন কন্ট্রোলারকে ধারণা থাকতে হবে। লাইন ফিডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। লাইন ফিডিং বাংলাদেশের এখন অধিকাংশ ফ্যাক্টরিতে লাইন ফিডিং রিপোর্টটা আছে। তো এই রিপোর্ট না থাকলেও ফিডিং জিনিসটা জানা খুব দরকার। যখন আপনি একটা লেআউট চলে তখন এই লেআউটের একটা সিকোয়েন্স অনুযায়ী যে ফিডিং রিপোর্টটা করা হয়, এই রিপোর্টটা আপনার কাজকে খুবই স্মুথ করে দেবে। আপনার লাইনে অল্টার কমাবে, প্রোডাকশন ভালো হবে, কোয়ালিটি ফল্ট করবে না। এই জন্য ফিডিং রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফিডিং রিপোর্ট সম্পর্কে একজন কন্ট্রোলারকে অবশ্যই জানতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে, ফেব্রিক সম্পর্কে জানতে হবে। একজন কন্ট্রোলারকে বেসিক ফেব্রিক সম্পর্কে জানতে হবে। নিটে চাকরি করেন, নিটের ফেব্রিক্সের ভেরিয়েশন, ওভেনে চাকরি করলে ওভেনের ফেব্রিক্সের ভেরিয়েশন, ডেনিমে চাকরি করলে ডেনিম কোম্পানিতে চাকরি করলে অবশ্যই ডেনিমের যে ফেব্রিক্সের ভেরিয়েশনগুলো আছে, এগুলো সম্পর্কে বেসিক তার ধারণা থাকতে হবে একজন কন্ট্রোলারের। হাই লেভেলের ধারণা না থাকলেও চলবে, বাট বেসিক ধারণা থাকতে হবে। এরপরে রয়েছে ডিএইচইউ কন্ট্রোল সম্পর্কে জানতে হবে। অবশ্যই একজন কন্ট্রোলারকে ডিএইচইউ, ডিফেক্টস পার 100 ইউনিট, এই ডিএইচইউ কিভাবে কন্ট্রোল করবে, ডিএইচইউ কীভাবে লাইনের কমানো যায়, এই জিনিসটা সম্পর্কে তার নলেজ থাকতে হবে। ইভেন ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে যে ডিএইচইউ কন্ট্রোল কিভাবে করবেন, তো এর সম্পর্কে আপনার জানতে হবে।
প্রিন্ট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, একজন কন্ট্রোলারকে প্রিন্ট সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এরপরে রয়েছে কাটিং, সুইং, ফিনিশিং, প্রতিটা ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে। এখানে কাটিং, সুইং, ফিনিশিং প্রতিটা ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে কেন, যে আসলে কাটিং ডিপার্টমেন্টের কন্ট্রোলার হলে আপনি যদি কাটিং এর ইন্টারভিউ দেন, সে কাটিং কন্ট্রোলার, তাহলে অবশ্যই আপনাকে সুইং সম্পর্কে জানতে হবে, কারণ আপনার সমস্যা সুইংয়ে গিয়ে ধরা পড়বে। আপনি যদি সুইং কন্ট্রোলার হন, আপনাকে অবশ্যই ফিনিশিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, কারণ আপনার নেক্সট বায়ার ফিনিশিং আপনার প্রোডাক্টের কি সমস্যা হলো, কি ঝামেলা আছে, কিভাবে এটা সমাধান করা যায়, এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তাই ওভারঅল একজন কন্ট্রোলারকে যদি কাটিং, সুইং, ফিনিশিং, আপনি যেই সেকশনে আছেন সে আপনি সুইং কন্ট্রোলার, কাটিং এবং ফিনিশিং সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার থাকতে হবে। আপনি কাটিং কন্ট্রোলার, সুইং এবং ফিনিশিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, বাট যেই স্পেসিফিক যে কন্ট্রোলার ওই ডিপার্টমেন্ট বা ওই সেকশনে আপনাকে একটু ডিপ নলেজ থাকলে ভালো হবে। এরপরে রয়েছে ওয়াশ। হ্যাঁ, যদি আপনাদের ফ্যাক্টরিতে বা আপনাদের কোম্পানিতে ওয়াশ এখনো বাংলাদেশের অধিকাংশ কোম্পানিতে আছে, বা ওয়াশ সম্পর্কে কন্ট্রোলারকে প্রশ্ন করা হয়, বেসিক ওয়াশ সম্পর্কে আপনার মিনিমাম একটা ধারণা থাকতে হবে। মেশিন ও প্রসেস সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনি যখন একটা লেআউট করবেন, ওই লেআউটটা আসলে কোন মেশিনের, কোন প্রসেসের, এই বিষয়গুলো সম্পর্কে আপনার মিনিমাম ধারণা থাকতে হবে। অবশ্যই একজন কন্ট্রোলারের লিডারশিপ গুণ থাকতে হবে, কেননা একজন কন্ট্রোলার পুরো লাইনের 25 জন, 30 জন বা 50 জন টোটাল অপারেটরটা লিড করবে, সুতরাং বা তার কথা বা তার কমান্ড মানবে। সুতরাং অবশ্যই একজন কন্ট্রোলারকে লিডারশিপ গুণ থাকতে হবে এবং প্রেশার নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। কোয়ালিটি টিম আপনি যে চাকরি করেন আর যে সেক্টরে করেন, যেই ডিপার্টমেন্টে করেন, প্রেশার আপনাকে নিতেই হবে। তো এই প্রেশার নেওয়ার ক্যাপাসিটি যার ভালো, সে কোয়ালিটি টিম হোক বা যে কোনো চাকরিতেই সাস্টেন করতে পারবে, ভালো কিছু করতে পারবে। সুতরাং আপনার প্রেশার নিতে হবে আপনি, কেননা একজন 20 জন, 25 জন বা 50 জন অপারেটর যে কাজটা করে, ওই কাজটার যে জবাবদিহিতা, ওনাদের যে প্রবলেমগুলো করে, ওই প্রবলেমগুলো কমানোর পাশাপাশি যদি কোনো প্রবলেম হয়, ওই প্রবলেমের যে জবাবদিহিতা থাকার মতো ক্যাপাসিটি বা টেকনিক বা গুণ আপনার থাকতে হবে। এবং সর্বশেষে যে বিষয়টা রয়েছে, অডিট সম্পর্কে জানতে হবে, কেন কোয়ালিটি টিমকে অবশ্যই অডিট সম্পর্কে জানতে হবে। আপনি যদি কন্ট্রোলার ইন্টারভিউতে যান, ফ্যাক্টরিতে প্রত্যেক মাসে অথবা সপ্তাহে কোনো না কোনো অডিট থাকে, সুতরাং অডিট সম্পর্কেও আপনাকে জানতে হবে। এই বেসিক যে স্টেপগুলো বলা হলো, এইগুলো সম্পর্কে আপনার মিনিমাম নলেজ থাকতে হবে যদি আপনি কোনো ফ্যাক্টরিতে কন্ট্রোলারের ইন্টারভিউ দিতে যান। দেখেন, ডে বাই ডে গার্মেন্টসের চাকরি ডে বাই ডে খুবই ক্রিটিক্যাল হচ্ছে। সুতরাং আপনি যদি আপনাকে নিজেকে ডেভেলপ না করেন, নিজে চাকরি করতে পারবে 6 মাস 1 বছর, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কেউ যদি কোনো কোম্পানিতে 6 মাস বা 1 বছর চাকরি করে, বা সে এতদিন শিখে নাই, কেউ যদি 2 মাস সিকোয়েন্স স্টেপ বাই স্টেপ এই স্কিলগুলান ডেভেলপ করার চেষ্টা করে, যে আমি 2 দিন মেজারমেন্ট সম্পর্কে ডিপ ডাউন জ্ঞান অর্জন করব, অল্টার সম্পর্কে এটা নোট ডাউন করে রাখলাম, রিপোর্ট সম্পর্কে নোট ডাউন করলাম, নিজে জানলাম, পিভি মিটিং সম্পর্কে অনলি 2 মান্থ, হাইয়েস্ট 2 মান্থ লাগবে আপনার ভালোভাবে শিখতে। দেন আপনি তৃতীয় মাস থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, ইনশাল্লাহ চাকরি হবে। সুতরাং মাথায় রাখতে হবে যে আপনাকে লার্নিং করতে হবে, অলওয়েজ লার্নিং করতে হবে। এর বেসিক জিনিসগুলো দিয়ে আপনি কন্ট্রোলার ইন্টারভিউ দিতে যাবেন, কিন্তু যখন আপনি ইনচার্জ, ম্যানেজার চাকরি করবেন, তখন এই বিষয়ের অ্যাডভান্স নলেজ নিতে হবে, অ্যাডভান্স সম্পর্কে জানতে হবে যে ফেব্রিক্সের কত প্রকারভেদ আছে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।